নীল আকাশ আর সবুজ বনে ঘেরা এক সুন্দর জায়গায় থাকতো ছোট্ট টুনটুনি। টুনটুনি যেমন দেখতে সুন্দর ছিল, ঠিক তেমনই মিষ্টি তার গান ছিল। সে প্রতিদিন বনের পেয়ারা গাছে বসে মনের সুখে গান গাইতো। কিন্তু সেই গাছের নিচেই ও তো পেতে বসে থাকতো বিল্টু। বিল্টু অনেক দিন ধরেই টুনটুনিকে শিকার করার সুযোগ খুঁজেছিল। উফ, এই টুনটুনিটার মাংস কতই না নরম আর সুস্বাদু হবে। আজ একে যেভাবেই হোক ফুসলিয়ে নিচে নামাতে হবে। আরে টুনটুনি দিদি, তোমার গানটা তো আজ ভারী সুন্দর লাগছে। আচ্ছা, তুমি এত উপরে একা একা কেন গাইছো? নিচে এসো, আমরা দুজনে মিলে একসাথে গান গাইব এবং নাচব। বুদ্ধিমতী টুনটুনি বিল্টুর মনের চালাকি এক সেকেন্ডেই ধরে ফেলল। সে মোটেও ভয় না পেয়ে হেসে উত্তর দিল, ও মা, বিল্টু ভাই, আমি তো নিচে আসতেই চাই, কিন্তু একটু আগেই বনের বাঘ মামা এসে আমাকে বলে গেল সে নাকি আজ তোমার সাথে দেখা করতে এখানে আসবে। ওই দেখো, বাঘ মামা বোধহয় চলেই এসেছে। বাঘের নাম শোনা মাত্রই বিল্টুর বুকের ভেতর ধড়ফড়ানি শুরু হয়ে গেল। সে ভয়ে কাঁপতে কাঁপতে এদিক ওদিক তাকাতে লাগলো। কি বাবা, বাঘ মামা আসছে? না না, আমার আজ ভীষণ তাড়া আছে, আমি অন্য আরেকদিন এসে তোমার সাথে গান গাইব। এই কথা বলেই বিল্টু লেজ গুটিয়ে উল্টো দিকে এক দৌড়ে বন থেকে পালিয়ে গেল। আর বোকা বিড়ালকে তাড়িয়ে আমাদের চালাক টুনটুনি ডানা মেলে মনের সুখে আকাশে উড়ে বেড়াতে লাগলো। গল্পের শিক্ষা, দুষ্টু লোকের মিষ্টি কথায় কখনো পা দিতে নেই, বুদ্ধি খাটিয়ে তাদের থেকে দূরে থাকতে হয়। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অত্যন্ত জরুরি। এতে আমাদের ভিডিওর লিঙ্ক সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে।